আসসালামু আলাইকুম। চলো বন্ধুরা, আজকে আমরা মানুষের কঙ্কালতন্ত্রের মধ্যে অ্যাক্সিয়াল স্কেলিটনের অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, এই ভার্টিব্রাল কলাম সম্পর্কে জেনে নিই। দেখো, সবুজ কালারের যে মার্ক করা অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম। এখন আমরা যদি এটাকে আলাদাভাবে দেখতে যাই, তাহলে দেখো পেছন দিক থেকে দেখতে ভার্টিব্রাল কলামটা ঠিক এই রকম, ঠিক আছে? আর সামনের দিক থেকে দেখতে ভার্টিব্রাল কলামটা ঠিক এই রকম। এখন এই ভার্টিব্রাল কলামকে আমরা আমাদের এই মেরুদণ্ডটাকে টোটাল 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাই? 4 ভাগে, ঠিক আছে? এখন দেখো, আমাদের এই পোর্শনটুকু হচ্ছে আমাদের ঘাড়। আমাদের এই পোর্শনটুকু কি? আমাদের মাথার পেছনে যে এই অংশটুকু রয়েছে, এটাকে আমরা বলতেছি ঘাড়। ঘাড়কে আমরা বলি হচ্ছে গ্রীবাদেশীয়। ঘাড়কে আমরা কি বলি ভাই? ঘাড়কে আমরা বলি হচ্ছে গ্রীবাদেশীয়। গ্রীবাদেশীয়, ঠিক আছে? বা এটাকে ইংরেজিতে বলা হয় সার্ভাইকাল। সার্ভাইকাল। এই সার্ভাইকাল কশেরুকা আমাদের কয়টা আছে টোটাল? দেখো, এখানে আছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই পর্যন্ত আমরা পাই। যেটা আমাদের গলার পেছনে, যেটা আমাদের ঘাড় পাচ্ছি আমরা, এটাকে আমরা বলতেছি গ্রীবাদেশীয় কশেরুকা বা সার্ভাইকাল ভার্টিব্রা। এটা আমরা পাইলাম টোটাল হচ্ছে 7টা। আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে যে মেরুদণ্ডের হাড্ডিগুলো ছিল, মেরুদণ্ডের মধ্যে টোটাল আমরা হাড্ডি পাইছিলাম কয়টা? মেরুদণ্ডের মধ্যে আমরা টোটাল হাড্ডি পাইছিলাম হচ্ছে 26টা। এখন এটা আমরা প্রমাণ করব কিভাবে আমাদের 26টা হচ্ছে, ঠিক আছে? দেখো, তারপরে আমাদের এই যে দেখো, এই যে একটা পিঞ্জিরার মধ্যে আছে না, এই যে এই হাড্ডির এই যে আমাদের যে ভার্টিব্রাগুলো আছে, ভার্টিব্রাগুলো থেকে দুই পাশে আমাদের বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে হাড্ডিগুলা, এগুলাকে আমরা বলতেছি কি? এগুলাকে আমরা বলতেছি হচ্ছে রিবস বা পরশুকা। তাহলে দুই পাশে যেগুলো বের হয়ে গেছে, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে পরশুকা। এগুলাকে আমরা বলতেছি পরশুকা। এবং এই পুরো অংশটাকে আমাদের বলা হয় থোরাক্স। এটাকে কি বলা হয় আমাদের? থোরাক্স। এটাকে আমরা বলি হচ্ছে, পুরাটাকে বলি বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের পেছনের অংশে যেই হাড্ডিগুলা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা। তাহলে এই পার্টটুকুকে আমরা কি বলি ভাই? এই পার্টটুকুকে আমরা বলি হচ্ছে বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকা। থোরাসিক কশেরুকা আছে আমাদের টোটাল 12টা। কয়টা আছে? 12টা আছে। তাহলে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 12, এই পর্যন্ত আমাদের টোটাল 12টা আছে, ঠিক আছে? এরপরে দেখো, আমাদের পেটের পেছন দিকে, পেটের একদম পেছন দিকে যেখানে আমাদের কিডনিগুলো থাকে, এটাকে বলা হয় লাম্বার রিজিয়ন বা কোটি দেশীয়। তাহলে এই অংশটুকুটাকে আমরা বলি হচ্ছে কোটি দেশীয় কশেরুকা। কোটি দেশীয় বা ইংলিশে আমরা বলি এটাকে লাম্বার। লাম্বার কশেরুকা। লাম্বার কশেরুকা আছে আমাদের কয়টা? তাহলে গুনে ফেলি, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে লাম্বার কশেরুকা আছে আমাদের টোটাল 5টা, ঠিক আছে? এরপরে আমাদের এখানে আছে আমাদের হচ্ছে স্যাক্রাম, এখানে নিচে আছে হচ্ছে আমাদের কক্কিক্স। তাহলে স্যাক্রাম এবং কক্কিক্স, আগে আমরা যখন ছোট অবস্থায় ছিলাম তখন স্যাক্রাম আমাদের ছিল 5টা হাড্ডি এবং কক্কিক্স ছিল আমাদের টোটাল 4টা হাড্ডি। কিন্তু আমরা যখন বড় হয়ে গেলাম, আমরা যখন অ্যাডাল্ট হয়ে গেলাম, স্যাক্রামের 4টা হাড্ডির এইখানে এখানে 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 যে 4টা পার্ট আছে, এই 5টা হাড্ডির এই 4টা পার্টগুলো একসাথে ফিউশন হয়ে যায়, একসাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে যাওয়ার ফলে তারা এইখানে একটা মাত্র হাড্ডি গঠন করে। তাহলে স্যাক্রামের হাড্ডি আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে পাই একটা, কক্কিক্সের হাড্ডি এখানেও 4টা পার্ট আছে, 4টা মিলে হয় আমাদের টোটাল একটা। তাহলে এখন যদি আমরা যোগ দেই, তাহলে দেখো তো ভাই, 7 এবং 12, তাহলে 19টা। 19 আর 5 হচ্ছে 24টা, এই যে একটা হচ্ছে টোটাল 26টা। তাহলে আমরা এখানে আমাদের মেরুদণ্ডের হাড্ডি কয়টা পাইলাম? আমরা টোটাল পাইলাম আমরা হচ্ছে 26টা, ঠিক আছে?